বা অক্কারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া কইছি আব্বা ও থাকতাম না দুনিয়া আমি মুস্তাক ফয়েজি কি থাম আমার 54 বছর বয়স হয়েছে কন আলহামদুলিল্লাহ আমারও তো মাঝে মাঝে ডর করে 70 বছরের বেড়ায় কেমনি হুইলে আমি বুঝি না আপনার কত আপনার সব কতই বাবা 70 আমার হলো 54 আমার নাইয়া মরসাদি আলা এবার দরকার আচ্ছাও বেড়াইয়া মরসাদি আলা হলে কোথা গেলে 70 বছর বয়স হয়েছে আল্লাহ বাসায় রাখছে সুস্থ রাখছে মাহফিল আমরা সামনে না বয়াই রাখছে শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারা এই মুরব্বীটি যখন মাথার উপর দিয়ে থাকতো না আর তখন না বুঝবি মুরব্বী কি জিনিস মাঝে মাঝে বড় খারাপ লাগে রে বুড়া বুড়া বেড়াইতে যখন রাস্তা দিয়ে বিড়ি টানে এটা দেখলে খুব কষ্ট লাগে দাড়িরা হুন্না বেড়াইত্রী যখন বিড়ি খায় কলজাটায় মানে না তুমি বুড়া হইছ তোমার চামড়া ফোড়া হইছে তোমার টান টান চামড়া কি টান টান চামড়া ছিল তোমার গালের গোস্ত কি ভরাট ছিল তোমার দাঁত ফইরা গালটা গাতা হইয়া গেছে এখন ফোয়া খানেক তেল ধরে তোমার ডর করে না পা কি টান টান চামড়া ছিল উজু করলে সেরেত করে পানিটা ফইরা যেত গা আর এখন এখন এমন একটা গাথা হইছে ফোয়া খানেক তেল এখন রাইকা সারা শৈল দেওয়ান যা বুড়া বেড়াইতে দেবে গাথা হয়নি রে বেড়ার গাথা হয়েছে না টান টান এরকম গাথা হয় না রে এবার আর দাড়ির লেগা গাথা দেখা যায় না রে এবার আর গালো শুরু দুইটা গাথা আছে আব্বা ডর করে না ডর করে না আপনার লগের মানুষটা দিয়ে বইয়া গেছে আসরের টাইমে জানাজা দিয়ে আইছেন আজ যা আসরের টাইমে আপনি জানাজা দিয়ে আইছেন প্রাইমারি স্কুলে এক লগে পড়ছেন আপনি প্রাইমারি হাই স্কুলে এক লগে পড়ছেন মাইকে ঘোষণা দিছে শব্দলপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দুনিয়াতে নাই এবারাই হইতে হইতে হুন্না লাইছে আলমগীরার কথায় না কয় তে আর আমি কত একলগে স্কুলও গেছি রে একটা আইসক্রিম কিনা দুইজনে কামড় দিয়া খাইছি তে লজেন কিনলে অর্ধেকটা আমারে দিত অর্ধেকটা তে খাইতো আমি কিনলে তারে দিতাম তেদ মিলে নাই তেদ মিলে নাই এবার আর কলজাটা একটা সিফা দিছে রে দৌড় দিয়ে আলমগীররা বাইত গেছে গিয়া দিয়ে হুইতা রয়েছে আলমগীরে যেন তাক দিয়া কয় দুস্থ আইস মনে আসিনি লজেন যে ভাগ কইরা খাইতাম তোমার যেন ডাক দিয়ে আলমগীরে কয় দুস্থ আইসো 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 আমি তো আর ফিরতাম না এই যে হুইতা লাইছি আর উঠতাম না রে দোস্ত কতকল কান্দা কান্দা রে বেলাটা আসতে গুড়া বাইতাইয়া ভরছে ধুম ধরে বইয়া রইছে দুপুর বেলা খানা দিছে বউয়ে খানা দেওয়ার ভিতরে যায় না আলমগীর রে ডাক তুই ফাইস দেখা তুই গেছ আমি ডাক ফেলে তো আমি গেলাম গইলে তোরে ডাক দিছে তুই গেছ আমারও তো ডাক দিছে না আমারও যদি আমার আল্লাহ ডাক দিত তোর জায়গা তো আমি গেলাম বইলে জিজ্ঞাইছে জানাজা কোন সময় কয় বাদ আসর জানাজার টাইম ঠিক করছে আলমগীরের দুস্তে জানাজাত গেছে জানাজাত গিয়া জানাজাটা পড়তে আছে কি এর জানাজা ভিতরে খালি উঠে পড়ে আমারে তো ডাক দিয়া লাইলে আমি তো গেলাম লইলে রাইতে ঘর হইছে বেগম সাহ ডাক দেওয়া কদুগুলা খাইয়াল কাজ খাইতাম না মনটা ভালো না আলমগীরা কেমনে গেল সহালে ওদি দুস্তার লোকে চা খাই আইলাম কেমনে গেল রে আমার কি উপায় হবে রাইতে আর ভাত খাইছে না হত্যা রয়েছে চোখ লাগে না চোখটি কুদ্দুর লাগিয়ে উঠলে খালি আলমগীরের চেহারা মনে পড়ে আলমগীর খালি কুদ্দুর মনে মনে আলমগীরের চেহারা মনে পড়ে
শেষ রায় তার চোখ লাগে না, তারাই মনে করছে ঘুমে যখন ধরে না করা তাহাজ্জুদ কুদুর ফেরালাই, এবার ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে সেজদাত গিয়ে আর উঠে না, কান্দার লাগে আর মাথা তুলতে পারে না। আল্লাহর লগে কথা আল্লাহ, আলমগীরের জায়গা যদি আমারে ডাক দিতা, আলমগীরটা তো বোধহয় হন মাটিত ঘুমায়, আমি না তো শোক শুইয়া রইছি। ঠান্ডার ভিতরে আলমগীরের 3টা চাদর ফাতলা ফাতলা কাউ দিয়া মাটির কবরটা কেমনে ঘুমায়। আমি যে কত গোনা করে রাখলাম, আপনি আঞ্জাদি আল্লাহর ফাউডিরে ধরছেন, ছাড়তেন মনে কয় না, চোখের পানি দিয়া মনে মনে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছেন। আল্লাহ কয় কান্দস কেরে, আপনি কইতে আছেন আল্লাহ আলমগীরে লইয়া গেছো গা, আমারও তো লইয়া যাইবা। কেউ যাক না নাই, আমার বউও ঘুমায়, নায়নাত করে ঘুমায়, 6টা ঘুমায়, সব ঘুমায়, কেউ যাক না নাই, তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। আজ তোমার কাছে মাপ চাই, আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না। কইতেন মনে কয় না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব। কান্দা 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 চোখের পানি রে বাইয়া বাইয়া পড়ব রে, আর মুখ দিয়ে উচ্চারণ হবে রে। আল্লাহ কুদরতি আত্রা দিয়া, মায় যেমনে ফুতে কানলে আত্রা দিয়া আসলটা দিয়া মুচ্ছা দেয়, ফুতে কান্দে, মায়ের শাড়িটা দিয়া ফুতের চোখের পানি দিয়ে মুচ্ছা বুকটার লগে ধরে। আমরা কান্দাম, আমরা চোখের পানি আমরা মুছতাম না, আমরা কব আল্লাহ তুমি মুচ্ছা দিবা, তুমি মুচ্ছা দিবা। তোমার না কত মায়া মিলে বান্দার লাগা শব্দলপুরের জমিন থেকে, প্যান্ডেল থেকে আমরা পুরুষেরা, ঘরের কোণা থেকে আমাদের মায়েরা বোনেরা সবাই মিললে আল্লাহরে কইতে আছি, কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব, সবাই কোন আমি। এটার নাম হলো তওবা। এটার নাম কি? এটার নাম কি? আর আমরা দেশে ফির সাহেব ইয়া ফাগড়িটা দিয়ে হালাইছে, আর ফির সাহেবে কইতেছে ফটো ঘরে তবা করেন তবা করেন। তো ফির সাহেবেও কইতে আছে, এবারও কইতে আছে আমি জীবনে এই জীবনে আর গোনা করব না। এহেন দিয়া মনে মনে মুহে মুহে কইতে আছে আর গোনা করব না। আর মনে মনে চিন্তা করতে আছে কালকা সহালে নাতে কিস্তির টেহা লইয়া আউনের কথা আইয়ে নি জানি রে। এইটির নাম তওবা না রে আব্বাইটার নাম তামাশা, ঠিক কিনা? তোমার মনের খবর জানে গেলেও তুমি মনে মনে চিন্তা করতেছ কালকা জানি কিস্তির টেহা লইয়া আইনি, আর মুহে মুহে আর গোনা করতাম না। তোমার আল্লাহ দেখ কেন সাইডা দিছে, অন্য কেউ হইলে তোমার কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে তোমার খিসল না হইলে ঠিক নিও। বাটফারি করো কার লোক, আল্লাহর লোকে কি আর বাটফারি? মুহে একটা অন্তরে আর একটা কি আর তবা, তোমার কি আর তবা? ফির সাহেবের তবা করাইতেছে, আবার তবা করতেছে বড় বড়াইয়া। এটির নাম তবা। ওই যে এটা কইছে এইটা তবা। শেষটায় তুই টালাইবা নিরাল, ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদটা পড়ে সাজদাত গিয়া আল্লাহর কুদরতি ফাড়ি আঞ্জা দিয়ে ধরে লাইবা, ধরে সেটা ছাড়বা না। আল্লাহ কইব সার সার, তুমি কবে ছাড়তাম না, একটা গোনা রাখিয়া আমি তোমার ফাও ছাড়তাম না। সুবহানাল্লাহ কইতেন না? এই দিলে কত তবা কয় দিলে
আপনার থাকবেন সারা জীবন? কত জায়গাত মাহফিলও যায়, কত ছুট্টা ছুট্টা মানুষ এই মুরব্বী মানুষ ইয়া আমার আসদের হুজুর আব্বার লেগে দোয়া করেন। কে রে, আমি আব্বার লেগে দোয়া করতাম? আমার যদি আব্বা নাই, আমার আব্বার লেগে দোয়া করে কেনা? আমার যদি আব্বা নাই, তোমরা যে কো আব্বার লেগে দোয়া করেন, আমারও তো আব্বার কথা মনে পড়ে। আমার তো মনটা কান্দে। বেশি মনটা খারাপ হইলে আমি রাইতের বেলা আব্বার কবরটার কাছে যাই। নিকশ কালো অন্ধকার, কবরস্থানে রাতে কেউ যেতে চায় না। আমি মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার মাথাটার কাছে বইয়া আব্বার লোকে দিয়ে আমি কথা কই, আব্বা 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 আপনি কেমন আছেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমাইছেন আব্বা? আব্বাই কথা কয় না। আমি আব্বা কিতা খান আপনি? কবর আল্লাহ কিতা খাওয়ায়? আব্বাই কিচ্ছু জবাব দেয় না। কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও শব্দলপুরের মানুষ, আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কোন মানুষটার আব্বা নাই, কোন মানুষটার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদের কাজ চলতে আছে, অহন মসজিদের কাম শেষ হইছে না। হুজুর আমি 1 নম্বরে আমার আব্বার লাগিয়া, আমার আম্মার লাগিয়া হুজুর জীব দুনিয়ায় তার থাহাম কয় বছর। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আম্মার উঠানো ঘরে ঘুমাই, মায়ের নামে বাবার নামে ইনশাআল্লাহ হুজুর আগেও দিছি, অহনো দেম দিয়ে যায়াম। একটা লোক আমার লাগবো 50,000 টাকা। আছেন না একজন? আব্বান আয় কিছু রইল, খুচর 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 খুচর। কে আছেন একজন? 50,000 টাকা দিবেন। একটা লোক দরকার আমার। পারতেন না? নাই? কে আছে? আল্লাহ কই আলাইছি আল্লাহ। কোন জায়গা থেকে মুশতাক ফয়েজির হাতরা ফেরত যায় না রে। আর যাদের শব্দলপুর সাহস করে কই আলাইলাম, আত্রা কি ফেরত যাইব নাকি ঢোল করতে আছে? এই যে মানুষটা মসজিদের সভাপতি, এই মসজিদরা কি নাম? এম এ হান্নান ভাই মসজিদ কমিটির সভাপতি। আমার ভাই কানছে রে, আমার ভাইয়ে কানছে রে। আব্বা আছেন? আব্বা নাই রে, আম্মাও নাই রে। আমার ভাইয়ে কেমনে কানছে রে বড়বড়াইয়া। আমার ভাই হান্নান ভাইয়ে 7,25,000 এই পর্যন্ত দিছে। আমারে কানে কানে কয় হুজুর 75,000 দিয়ালাম যেন 8 লাখ হইয়া যায়। আমি তো মানি না রে, আমি তো মানি না। আমার মনটায় কয় এখন দরকার নাই, আস্তে আস্তে এবার যদি 10 লাখ মিলাইলায় জিনিসটা সুন্দর লাগবো। ঠিক নি রে? ঠিক নেই? ঠিক নেই? অহন 75,000 দিব, কিন্তু এবার নিয়ত রাখবো এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমি একটা মিল মতো 10 লাখ টাকা কামলাকে টান্না টান্না বন্ধু বান্ধবকে দিব। এবার আর থ্রুতে 10 লাখ টাকা আমরা রায় নিয়ে সারি। ঠিক নি রে? ইনশাআল্লাহ বেড়ায় বেড়ায় সাইয়ারা হোক, আমি একা দেব ইনশাআল্লাহ, একা দিব। জনাব আব্দুল হান্নান ভাই, এম এ হান্নান, মোহাম্মদ আব্দুল হান্নান, আমরার ভাইয়ে নিয়ত করছে এবারাই দিতে চাইছিল 75, আমি মানি না। এখন এবারাই দেওয়ান লাগবো 2,75,000 টাকা। বলো মারহাবা। এবার টেহা দেওয়া নাকি আপনারা রাগ হইছে না? মারহাবার নমুনায় কয় আর কি। 2,75,000 একবার দিয়া লাইছে। মার হাবা কইয়া ফাল দিয়ে উঠতে লাগবি, উফরে ফেল কিতা হইলে বেড়া না ভিডিও না এটা। যারা সবাই রেডি হও, মার হাবা করলে লেগে রেডি হও। জনাব আব্দুল হান্নান ভাই উনি দিলেন 2,75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদা সোনা দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বাও নাই আম্মাও নাই, ঘরটা দিয়ে দে সব আছে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় যেন ঘরটাতে কিচ্ছু নাই, ঠিক কিনা? এখন 50 চাইয়া ফাইয়া লাইছি 2,75,000। মার হাবা কনা গানা একটা লোক লাগে রে, 50 আমার একটা লোক লাগে। যেহেতু 50 কইয়া লাইছি, এটা ফেরত দেওয়াটা ঠিক হইতো না। তারা কি তাই না আটে রে? হ্যাঁ 88 হে, 88 হে। হ্যাঁ পুরো 88 আছে, হাত দুলাইয়া দুলাই এইভাবে হাঁটিতে হয়, আমরা দেখাইতে আছে কি তার ধুলি বেহতারে না 88 না বয়াল আমিন খান। 50,000 টাকা একটা লোক লাগবো তো, আমি তো আগাইতাম পারতাছি না। মাইদে দিয়া 50,000 টাকা লোক একটা বাধা হইয়া রয়েছে, এটার লাগে আগাইতাম পারি না রে। একটা লোক আমার লাগবো এই প্যান্ডেলটার ভিতরে, আস্তে আস্তে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও, যতদিন কাজ শেষ না হয় ওকে রঙের ফসাড়া দেওয়ার সময় তুমি দিও। একটা লোক আমার লাগে 50,000 টাকা। ফুট বিদেশ আলাই রাখছেন, ফুতের ফুট রে হুজুরে যেমন কইছে আমি আর না করতাম পারছি না, 50,000 টাকা দিয়া লাইছি। পারবেন নি একজন ফুট বিদেশ আছে, আল্লাহ যেন তার আকামা টাকামা সমস্যা না করে দোয়া করে দেন। আকামে আটকাইয়া তার ফিয়া ফাটাই দিলে তে যদি ব্যান্ডাই তাইয়া ডাক দেয় আব্বা উঠেন, তো তো বেহুশ হয়ে মরে যেতেন না। আসেননি একজন? আল্লাহ এই উডাউডি করো না আব্বা, ক্ষতি করো না, মসজিদের জন্য ক্ষতি করো, সহ্য করতে পারতাম না, সহ্য করতে পারতাম না, ক্ষতি করো না, ফারলে দিবা না ফারলে নাই, তোমরা কোনো সাফাসাফি নেই, কিন্তু উঠতো না। পারবেন না একজনে 50,000 নাই? আনন্দ ভাই এরকম আমরা ভিতরে এরকম নাই হয়তো একটা লোক 50,000 টাকা আমার মতো মাইসে এতক্ষণ কথা কইলেন। আমরা বাড়ি কুমিল্লা না, আমরা কি মাজাইয়ার তাইছি মনে করছে? হ্যাঁ তারা নমনে তো মনে হয় আমরা বাড়ি ময়মনসিংহ। আমরা কুমিল্লা একখানের মানুষ, আমার বয় রেখলাম না, লাভ কিতা কেডা আছেন একজন 50,000 একজন তাড়াতাড়ি দিয়ালাম। আল্লাহ 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 তোদের মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও। মুস্তাক ফয়েজি তো আশা করিয়া চাইলে তুমি ফেরত দাও না গো আল্লাহ, তোমার ঘরটার লাগিয়া না চাইছি গো, আমার নিজের লাগিয়া না, তোমার ঘরটার লাগিয়া তুমি তোমার বান্দার অন্তরে একটু মায়া লাগাই দাও, কলজাটার ভিতরে একটু মায়া লাগাই দাও, যেন বর্বরাই একজনে কইয়ালায় আমি 50,000 টাকা দিয়া দে। চাইয়াও তো বিপদও পড়ছি, এরকম জানলে না চাইতাম। আসেননি একজন? আল্লাহ যে আমার এই বিপদের তো উদ্ধার করবো, কেয়ামতের ময়দানে তারে তুমি বিপদ তো উদ্ধার করো। মাশা থ্যাংক ইউ। দাঁড়ান সুজাইয়া দাঁড়ান, সবাই ঘুরাইয়া একটা সালাম দেন, এমনি ঘুরাইয়া এভাবে না, আসসালামু আলাইকুম। মনে হয় যেন নির্বাচন করব, যেমনি সালাম দিতে আছে তার পুরা নির্বাচনের লক্ষণ। তার নাম কি? নূর মাহমুদ, নূর মোহাম্মদ। আব্বা আম্মা আছেন? বাড়ি কোথায়? চান্দিনা নিবার দেখছ? যে যারে সিনে রে তে তারে কিনে। চান্দিনা এমন কীর্তন নিছে? জনাব নূর মোহাম্মদ আমারে শরম দিছে না, আমি তো শরম ফাইয়ালাইতাম ইসলাম। আমার চান্দিনার কলজে এই জীবন আমি সবচেয়ে বেশি মাহফিল করছি চান্দিনা, চান্দিনার মাটি ডিবারাই আমার কথা। হ্যাঁ চান্দিনার মাটি ডিবারাই আমার কথা কয়, ঠিক নেই হুজুর? জিজ্ঞাসা না হইলে তাইব না। নূর মোহাম্মদ
আমার আদরের নূর মোহাম্মদ দিয়া লাইছে রে 50,000 টাকা, যে আমারে শরম দিছে না, তুমি তারে আল্লাহ শরম দিও না। এখন একজন দাঁড়ান 20,000 টাকা, 20,000, একজনে 20,000 টাকা। আসলে মোহাম্মদ আসো, মাশাআল্লাহ ভদ্র ছেলে, বসে। হ্যাঁ সুন্দর। আমি 10,000 দেব, লরিবাগ বাড়ি। আমরা লরিবা? জি জি জি। আপনি এখন টাকা দিতে নিয়েছেন কীর্তন, আমরা এগুলো মসজিদ আছে না, আমরা এগুলো মসজিদ আছে এখন। আমি 30 কোটি টাকার মসজিদ করতেছি, আপনি আরো 10,000 টাকা দুটি ইয়ে করছেন। মারহাব। লরিবাগ কিতা বুঝছো? তারা বাইতে কাজ দিলে আমরা বাইতে শোনা যায়, আমরা বাইতে কাজ দিলে তারা বাইতে শোনা যায়। হ্যাঁ কি মোল্লা? আব্দুল বাতেন মোল্লা দিয়া লাইছে রে 20,000। আমার কলজার টুকরা, আমার পাশের গ্রাম পেয়ারুজ্জামান ভুইয়া, আমার আদরের পেয়ারুল লরিবাগ বাড়ির কত লরিবাগ মাহফিল করছি, কোনায় 4টা গিয়া রিক্সা দিয়া, টাইম পাই না, যাইতাম পারি না, দূরে দূরে মাহফিল। 3 বছর 2 বছর আগে মাহফিল হইয়া যাইতা, 27 সালে রোজার আগে খালি নাই রে। দাওয়াত দিত যে বেড়ায় আইসে, এবারের জন্য আইয়া সিফা দিয়া লাইছে রে। 27 সালে রোজার আগে খালি নেই। কি যে বিপদে আছি, দোয়া করেন না কেন? সবাই পড়েন আমিন। আজ যা 27 তারিখ না, 2 তারিখে চলে যাইতেছি মালয়েশিয়া। এবার মনে করছে ভাত খাইতাম তা মালয়েশিয়া। হ্যাঁ থ্যাংক ইউ। মুরব্বী কি দোয়া করছে, শরীরটা যেন ভালো রাখে, স্বাস্থ্যটা যেন ভালো। আমিন কর না কেন? ভালো থাকলে না কথা কইতা। মাশাআল্লাহ মুনিয়া মোল্লা আব্দুল বাতেন মোল্লা 20,000, আমার পেয়ারে দিয়া লাইছে 10,000। মারহাবা কানা রে। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 10,000 টাকা। আচ্ছা 10,000? তারেক মোল্লা। এত মোল্লাই লোক না মোল্লা বাড়ি? আরে বাবুরে, আমরা গিয়া ফইরা মোল্লা হইতাম পারি, তারা ও এ মোল্লা কারবার কেডা তারে কে কো জামাই কো কই জামাই কো কো জামাই কি শিকার কই না? শরম কিয়া বিয়া করিয়া তো জামাই দিছে, বেটা কি শরম কিয়া? জামাইয়ে কইও ভালো জামাই পাইছে তারা, সারা জীবন দেখলাম জামাইয়ে হোর বাইতে না। আমরা শব্দলপুরের জামাইয়ে হোর বাই তারও দে। মারহাবা বলো, কবুল করো, মঞ্জুর করো। তারেকে দিয়া লাইছে 10,000। আরেকজন লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। মসজিদের কামিটা লটকাই রাখুন যেত না, এটা শেষ করে রাখুন না, ঘরে খেললে ছাড়বো। এটা কি খেলনের জিনিস এটা? মাশাআল্লাহ। আর কে আছেন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 10,000 টাকা দেউল না নাই? 10,000 দেউল না নাই? এই উঠলো কেন এটা? কি তারেতে ইমার্জেন্সি ইমার্জেন্সি গণনা গণাইলে বসানা রে না, তার ইমার্জেন্সি ইমার্জেন্সি। তা অনেকক্ষণ বইয়া চেষ্টা করছে, পারছে না। আর কে আছে 10,000? এটা করে খুশি আত্মালি দিয়া লাইছে তে ফালদা গাছ লচ্চা খুশি কেন 10,000? এই তো মাশাআল্লাহ। কি নাম? ফারুক মেম্বার 5,000। কি আর 5,000? 10,000 চলতেছ? 10,000
আপনি নিতে হাত তুলবে হ্যাঁ 10,000 দেয় কমাই না কি আর ফাঁসাঙ্গুল দেখাইছে দুইবার দেখাইছে না এবার ফাঁসাঙ্গুল এবার এমনি দেখাইছে আর ফোনে এবার বোঝা না ফারুক মেম্বারে জনাব ফারুক করিম এবারে তো সাইডুগুল দিয়ে ফেস লাগাইছে রে এবার হ্যাঁ বুঝছি আব্দুল করিম জনাব মোহাম্মদ আব্দুল এবার নাম্বারে বদলালি সেটা কমাই নিয়েছে মোহাম্মদ আপনি কিছু কোন লাগতো না ধরে বয়ে থাক মোহাম্মদ আব্দুল করিম এবারাই দিয়া লাইছে 10,000 টাকা আর কে আছেন 10,000 10,000 দেরি করেন না সব মাহফিল এক মাহফিল মনে করেন না সোয়াবের জুলাইকা গেছে গা যে যেমন লইতেন পারেন সোয়াবের জুলাইকা গেছে গা মাছের জু লাগলে জাল লাগে না মশারি বেড়ে এটা দিয়ে হালাইলে বাইরে দিয়ে ট্যাংরা মশলা দিয়ে পড়ে ঠিক নি রে সোয়াবের জুলাইকা গেছে গা যে যেমন লইতে পারো কে আছেন একজন 10,000 10,000 ওমা আরেকটা লোক নাই 10,000 দেউন না এতটা ফ্যান্ডালটার ভিতরে মোল্লাবাড়ির তারা করে হ্যাঁ কিটা করবো 10,000 টাকা নাই একজন এটা কই আলাইছি এটার পরে ফাঁসো জ্ঞান আল্লাহ কই আলাইছি ঠেলার লগে আইয়া পড়ছে ইয়া তুমি 10,000 টাকা দেউন না একজন মিলাই দাও আল্লাহ তুমি একটা লাইন করো নাই 10,000 টাকা দেউন না আমরা ভিতরে এই লোকের ভিতরে একটা লোক নাই মসজিদও একটা মসজিদও টেহা দিবে এটা খুশিবাসীর বিষয় এটা কি শরমের কথা নাকি আল্লাহ যাবারে উঠতে গেছিল মিষ্টি কালারের পাঞ্জাবি ফিরাইছে আল্লাহ ফিরাইছে আল্লাহ আমি তো চিন্তা করছি ফিরে নি জানি কবুল করো মঞ্জুর করো 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দা এটা কেন এই ঘটনা ঘটাইলো কেনা আর কে আছেন 10,000 একটা লোক হইতেন না পারতেন না আসলে তো শুরু থেকে তো দিতে আছে সকলে এটা হইলে দূর পর্যন্ত হয়েছে কেমনে আচ্ছা 5,000 দেন একজনে সলমান মিয়াজি 5,000 টাকা আপনি ফার্স্ট কোয়েশ্চেন না 10 কোয়েশ্চেন মনে করে কন সলমান মিয়াজি আবার নাতিয়ে যেহেতু নাতি এখন ফেস থাকতো না বড় লোকের আতি গরিবের নাতি বড় লোকের শখ করে আতি ফালে গরিব মানুষের নাতি ফালে নাতিয়ে যেন দাদারে দৈরা দৈরা যেন বাজারও নেয় যেন টয়লেটও নেয় বিছনাথ ফইরা গেলে যেন নাতিয়ে দৈরা দৈরা তুলে এই আশায় গরিব মানুষে নাতিরে আদর কইরা ফালে সুবহানাল্লাহ কয় না তো এই 5,000 টাকা কি শেষ হয়েছে হলো এবার মনে করছে হাতে যদি সুইটটা যাই আইয়া পড়ছে যখন যাইতো না ইয়া কি তার নাতি কি নাম সুলেমান মিয়াজি বাবা মারা গেছে বাবা দুনিয়ায় নাই রে না 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 আপনি দাদা দাদায় নাতির নামে ওই ফুতের নামে নাতিরে দিয়া দেওয়ায় সুবহানাল্লাহ কোন না কেন বাপে জানি রে ফুতের লাশ কত ভার দুনিয়ার ভিতরে ফুতের লাশ বাপের কান্দ যত ভার এত ভারী বোঝা আর দুনিয়াতে নাই ঠিক কিনা বুঝলেন কেমনে রংপুরের আবু সাইদের আব্বারে জিগাইয়েন ও আবু সাইদের আব্বা ফুতরা যে বইরা গেল গা কেমন লাগে এবারে কান্দান লাগতো না কথার আগে কান্দা ইয়া পরে ঠিক কিনা কারা শাহিন মুন্সি পিতা আমদাদ মুন্সি উনি দিয়া লাইছে 5,000 মারহাবা কয় না আর কে আছেন 5,000 আয় গৈরাগড়ি করে না ওই যে আকাশি রঙের ইয়া পাঞ্জাবি ফিরোজা কালারের পাঞ্জাবি গৈরাগড়ি করে পাঞ্জাবিটা ছিলেন না আপনি এখন সিফা দিয়ে বইয়া থাকে হাসরাইন না কে আছেন একজন 5,000 আর আছেন 5,000 উঠবা
না তো আগেই রাখছে রাস্তা, মাহফিলটা শেষ হইলে ঘুরে দিয়ে বাইরে ফিরে যাবো কাছে। বসো। 1000 2000 করে যারা দেবে 2-1 মিনিট সময়, আর লম্বা সময় না, অনেক সময় হয়ে গেছে। 1000 2000 করে দিবেন। আর কেউ আছেন? হ্যাঁ, 1000 2000 নাই। 1000 টাকা দেবেন কে আছেন? একজন হাত তুললেন তো, যে হুজুর আমি ইনশাল্লাহ আব্বা আম্মার নামে মাহফিলের দিন 1000 টাকা দিয়ে দেন কিনা। মনির হোসেন ভাই, উনি দিলেন 1000। পটপট লেখেন, মোহাম্মদ মনির হোসেন, খালি নামটা লিখে রাখেন, মোহাম্মদ মনির হোসেন। এই তাহলে এখনো সময় নাই। মোহাম্মদ মনির হোসেন 1000। কি নাম? মোহাম্মদ কবির হোসেন, নবীর হোসেন 1000। নবীর মিয়া 1000। 3 নাম্বার আক্তার ভাই 1000। আপনার নাম কি? নজরুল। নজরুল ইসলাম 1000। আক্তার ভাই 1000। আর কে আছেন 1000? মাশাআল্লাহ, কি নাম? এরশাদ। এরশাদ মিয়া 1000। আর কে আছো? 1000 আছেন? 1000 1000 1000। শুনেন, আজ 34 বছর আমি মাহফিল করি। কয় বছর? কথা না, কয় বছর? 34 বছর। মাহফিল কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝি। আপনার মাহফিলটা ছোটো হইতে পারে, কিন্তু আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিলটা আল্লাহ কবুল করে নিছে। আমার মনটায় আমিও আপনারা লইয়ে কুদুর তবা করতাম। করবেন নি? নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। তোমরা যারা দাঁড়াই রয়েছে ভলেন্টিয়ার খেলাতে ফেরেছে কেউ বলাও, যারা দাঁড়াই রয়েছেন বলো, আমরা তবা করি। মুরব্বীরা বসেন, আমরা তবা করাম। এই বসো, ভলেন্টিয়াররা বসো, তবা করাম আমরা। এই ফলাটা টাঙ্গিয়া বো, হাতে বুঝছে না তবা কারে কয়। বসো বসো আব্বা, বসো। হ্যাঁ, তবা করো। তবা সাংঘাতিক জিনিস। একজন উঠতেন না, তবাটা কইরা যান। সবাই মিলে আমরা এখন তবা করবো। এই ফাঁকে একটা লোকও দয়া করে উঠবেন না। আমার ভলেন্টিয়ার আপনারা কাছে আইব। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যারা নগদ দিতেন চান, বিসমিল্লাহ কইয়া ফকট হাত দেন। এই যে অনেকে দিছে মাশাআল্লাহ ফকট হাত। এ ফলাফেন খেলে রিসুট কি পিছনে ঢুকবে না, না রোমান লাগতো না। আত্মাতে লয়ে এলাও, ব্যাগ আছে? ব্যাগ থাকলে ব্যাগ লাও, নইলে আত্মাতে লয়ে এলাও। বিসমিল্লাহ। এদিকে যাও, ওমা উঠবে না চান্দি। আরে ইয়া তেহাল তুলচ্চা, এটা কইতে পারতো না। আসের দুনিয়া কি তা মনে করো তবা করবো, আমি মরে যাই। হ্যাঁ, বিসমিল্লাহ দেন। 100 200 10। একটা লোক উঠতেন না দয়া করে। 100 200 10 20। 1 মিনিট সময়, 1 মিনিট। যা দেওয়ানের দিয়ালাম বিসমিল্লাহ কইয়া সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসো। শুনেন, একটা জরুরি কথা বইলা আমি খুশি আপনাদের উপরে, আপনাদের ব্যবহারে আচরণে। অনেক মাহফিল লোক উডাউডি করে বেশি, কিন্তু আপনারা যেভাবে বসছেন মৌমাছির মতো, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি।
আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে সবাই। আমরা এখন শেষ করবো, শেষের আগে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ নেন, এবার আর বেআইয়ে শফিক মাওলানা সাহেব 1000 টাকা দিচ্ছে। শুনেন, কথাটা জরুরি, অন্য কিচ্ছু না। সবার টাকা দিচ্ছেন নগদ বাকি। কথা কেন না, এখন কইলেন না, এখন রেখা দেন থুবাইয়া, পরে কইলেন, পরে কইলেন। শুনেন, তো যেই কথাটা কইতাম না, আপনারা বোধহয় সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে আপনারা শুনছেন আমি যে নাগেশ দরবার একটা কারবার গড়াইতে আসি। শুনছেন নি? এটা আমার কথা কেন শুনছেন নি? আমি চিন্তা করলাম, আমি মুস্তাক ফৈজি এই নামটা দেশে বিদেশে বাংলায় যারা কথা কয় মোটামুটি শুনছে না এরকম মানুষ খুব কম আছে, ঠিক নিও? চিন্তা করলাম বাঁচতাম তো না, থাম আর কয়দিন, একদিন তো বইরে যে গা কারবার একটা গড়াই দিয়া যায় কি। তো চিন্তা করলাম যে আল্লাহ, জায়গায় জায়গায় অনেক জায়গায় মসজিদ হয়, মসজিদ বড় যেমন হয়, কিন্তু আমাদের দেশে মসজিদ অনুযায়ী হাসপাতাল হয় না। শরীরের তো দুইটা অংশ, একটা হলো মন আর একটা হলো শরীর। তো মনের যেমন চিকিৎসা, শরীরেরও তো চিকিৎসা দরকার। ফাড়ায় ফাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নেও একটা হাসপাতাল নাই। আমি এই চিন্তা করে মনে করলাম যে একটা মসজিদও করাম, একটা হাসপাতালও করাম। ইঞ্জিনিয়াররে কইছি, পরে ড্রয়িং করে লইয়েছে। আমি যে গেলাম এটা কী তারে, কহজুর নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। আমি ওই কত বড় এটা, কহজুর এক লগে। কইলাম না, এখন কইলাম না, কথা শুনেন না, টেহা কি কেউ লয়ে যাবো গাড়ি। মার হাবা বলো। অনেকে আছে টেহা দেখলে খালি গণনের লেগে আঙ্গুল কিতা কিতা করে। গণবেন তো আপনার, আমার টেহা গণনের সময় আছে। আমিন কন। আমি কইলাম যে এই যে মসজিদের ডিজাইন করছো যেটা কত বড়, কই হুজুর এটা 20,000 স্কোয়ার ফিট, নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কিছু কইতেন না? হয় কইবেন আল্লাহুম্মা আমিন, না হইলে যদি আপনার পছন্দ হয়, না হইলে নাউজুবিল্লাহ কই আল্লাহ না, কি হবে না? এটা কি খারাপ কাম করছি এটা? তা আপনি আলহামদুলিল্লাহ কইবেন না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কয় হাজার লোক নামাজ পড়বো? 6,000। যেমন তেমন কথা মনে করলাম। জি গেলাম কত লাগবো, পইলে আমার 15 কোটি কইছে। একতলার ছাদের দিন কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি লাগবে। মার হাবা কন্যা কেন? একতলার ছাদ হয়ে গেছে, দোতলার সেন্টারিং চলতে আছে। আর অজু খানাটা তো অজু করতে পারবো এক লগে 200 মানুষ। মার হাবা কনা, এক লগে নামাজ পড়বো 200 মানুষ, অজু করবো এক লগে। টয়লেট হইলো 32টা, 12টা টয়লেট বানাইতেছে। এটার ভিতরে ঢুকলে একবার গুসল মুসল করে বাড়িবে, ঝর্ণা মর্না লাগাই না থাকবো, সাবান সুবান দেওয়া থাকবো, খালি কোনো মতো একটা গামছা লইয়া ঢুকতে পারলে সুপসুপটা গুসল করে। মার হাবা কন্যা কেন? অত্যাধুনিক একটা মসজিদ, 30 কোটি টাকা বাজার। এটা কথা হইনাসের আমি ডরাইছি। পরে আমি নিয়ত করছি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি মুস্তাক ফয়েজি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না। আমি নিয়ত করছি এক লগে 25 লক্ষ টাকা 1 বছরের কামাই দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। মার হাবা কন্যা কেন? 25 লক্ষ টাকা আমার মতো মানুষের দৈন্য মানুষ না, এত কামাই কোনো আমার নাই। তারপরে খুশি মনে দিছি, আল্লাহ ডাইল্লা দিছি। এখন প্রত্যেক দিন মাহফিলের গিয়া মসজিদের ছাদে উঠতে সেটা কথা কই আল্লাহর লগে, আল্লাহ আমি যদি মরে যাই গিয়ে এই মসজিদটা কেডা করবো? তুমি আমার এর দূর হায়াত দাও, যেন আমি অন্তত মসজিদটা কইরা যেন মরতাম পারি। আমিন কইতাম না? আমি রাইতের 2:30টার সময় মসজিদের ছাদে আটতে আসি। ওই রাস্তা দিয়ে যে সিএনজি যায়, পেট্রোল পাম্প গ্যাস আনতো, ওমা দেখি একটা সিএনজি ধান বাক্সর কাছে গিয়ে দাঁড়াইছে। রাইতের 2:30টার সময় ধান বাক্সর ভিতরে নিয়ে আসে সুন্দর কইরা দেখলাম যে টেহা দিতে আছে। রাইতের বাজে 2:30টা, হগিন নিবেডি ভিক্ষা করে যাইতে আছে মসজিদের লগে দিয়া। এবিডি এই জিগাইটা কি তা ওইটা কয় নাগেশের ফিসা হুজুরে যে আমরা মসজিদ করতে আছে। বেডিওকে ভিক্ষা তো প্রত্যেক দিন বাইত লইয়া যাই, আর যে মসজিদও দিয়া যাই গাই কইয়া সেটা যা পাইছে সবটি মসজিদও দিয়া গেছে। এমনি হয় না, আল্লাহর ঘর কেমনি হইব এটা আল্লাহ ভালো জানে। আমার এই মসজিদটা তখন 2 তলার ছাদ হইব, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আপনারা এখনও যারা আছেন আপনারা আমার মানুষ,
কত মাহফিলেই আপনারা বাড়ির ঘাটা দিয়া গিয়া গিয়া ওই বড়ই কৃষ্ণপুর, তারপরে আরও কিতা কিতা জানি সব দিকে জায়গার নাম মনে থাকে না আমার, এদিক দিয়ে গিয়ে আমি অনেক মাহফিল করছি আপনারা বাড়ির ঘাটা দিয়া গিয়া। আমরা এক জায়গার মানুষ, আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আল্লাহ নবী কতটা কথা কইয়া রাখছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ না কেন? আপনারা যেন আল্লাহ জান্নাত ঘর বানাই দেয়। আমি মন থেকে দোয়া করা। 2টা টেহা দিলেও তো কইতেন পারবেন, নাগেশ মসজিদে আমার 2টা টেহা আছে, 2 টেহাই দিচ্ছেন মনে করেন। এখানে অনেক মানুষ আছে, 1000 টাকা করে দিলে আপনি কোনো মরতেন না, গরিব হইতেন না। আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ 1500 বস্তা সিমেন্ট লাগে, আমি ইনশাল্লাহ এত বস্তা সিমেন্ট দিয়া দেন, অথবা 35 টন রড লাগে আমি দিয়া কিছু শরিক থাকাম, অথবা হুজুর আমি 1000 টাকা 2000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে হৃদয় উজাড় করে দোয়া করবো ইনশাআল্লাহ? নাই, একজনও নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি মাশাআল্লাহ নেন নিয়ে আসেন। আমার এক ভাই নগদ উনি মাশাআল্লাহ শুরু করছে, 500 টাকা দিছে আমার ভাইয়ে। কি নাম? আবু সাইদ। মাশাআল্লাহ, আবু সাইদে 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, আমরা কথা বলবো আপনার সাথে। আমরা পেয়ার, আমার আদরের, আমার ঘরের কাছে বাড়ি, আদরের পেয়ারই দিব 10,000। মার হাবা কর না কেন? তা পেয়ারে 10,000 দিন আলামিনে কিতা করতে কয়, কিতা করতেন কন কন বুদ্ধি করে কন। হ্যাঁ, অসুবিধা নেই। মাশাআল্লাহ, মার হাবা কর না কেন? আমার কলজার টুকরা, আমার আদরের, আমার মাশাআল্লাহ কি নাম না? নূর মোহাম্মদ। আমার মসজিদে 50,000 টাকা দিয়ে দেবে। আজ যা দিনের বেলা একজনই দিছে 1 লাখ টাকা ক্যাশ। মার হাবা কর না কেন? আমরা দাউদ কান্দির এক বেড়া 1 লাখ টাকা কয়, হুজুরে যদি আমার এখন আইয়া 4টা ডাইল ভাত খায় আমি মসজিদে 1 লাখ টাকা দেন, এই কথা কই আমারে আনছে। এক ভাই 500 টাকা দিচ্ছে। মার হাবা কর না কেন? আরেক ভাই 100। আর নূর মোহাম্মদ দিব কত হাজার না? 50,000 টাকা। সবাই বলেন মার হাবা। আর কি আছে যে হুজুর আমি 1,000, কথা কেন না, কথা কেন না, যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিলাম? নাই। হ্যাঁ, হান্নান দেখি 550 টাকা না, 518 টাকা কিনা পড়ে। আমরা তো কোম্পানিতে ডাইরেক্ট আনি। 20,000 হলে প্রায় 40 বস্তা। মাশাআল্লাহ, আমার ভাই এম এ হান্নান সাহেব, উনি ইনশাল্লাহ 40 বস্তা সিমেন্ট দেবে আমার মসজিদে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আরে এবারে 500 টাকা দিছে। মার হাবা কন। আমরা সবাই মিল্লা কিছু কিছু শরীর থাকেন, 2টা টাকা হইলেও দিয়ে মসজিদে এনে দিবেন, আমারও তো দিতেন না। ওই যে মাশাআল্লাহ আমার এক কলিজার টুকরা 500 টাকা দিছে আরো। আল্লাহ তুমি কবুল করো। এই তোমরা ছেলেরা একটু ভিতরে যাও, কেউ যদি 10-20 টাকা তোমরা একটু সহযোগিতা করো, কেউ দিতে চাইলে লও, এটা কোনো জোরাজুরি নাই, খুশিবাসির বিষয়। মসজিদও দিব, আল্লাহ বরকতের মালিক। এরপরে হুজুরকে এই আলোচনা কে করবে? কই আসছে? নিয়ে আসেন হুজুরকে, নিয়ে আসেন। আমার দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে দেবেন। হ্যাঁ, উঠতেন না, হুজুর আছে। আগে বলছো হুজুর কো, হুজুর কো জনাব। মাশাআল্লাহ 1,000 টাকা দিছে আমার ভাই। আরেক ভাই এই পেয়ারুল, উনি দিছে মাজহারুল ইসলাম আব্বরার, ঢাকা থেকে আসছেন উনি, মেঘনা ঘাটের কেন্দ্রীয় মসজিদের খতিব। ভাই আমি তো কাছের মানুষ, উডাউডি করেন না। এই আপনার কি মসজিদে টাকা দিয়ে যাইতেছেন না না দিয়ে যাইতেছেন? 2টা টাকা করে দিয়ে, 2 টাকা কইছি, 2 টাকা। আর কেমনে কইলে বুঝবে? 2টা টাকা দিয়া যান, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ দেওয়ার মালিক, রহমত বরকতের মালিক। আর সবাই বসেন, এখন ইনশাল্লাহ মাজহারুল ইসলাম আবরার সাহেব ওয়াজ করবেন, তারপরে বানিয়াপাড়ার পিসা হুজুর আসবেন। আখিরে মোনাজাত করে আপনাদের জন্য তাবারুকের আয়োজন করা হয়েছে, সবাই তাবারুক নিয়ে যাবেন ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইয়া ইয়া করেন আপনার হোয়াটসঅ্যাপে নাম, আমার হোয়াটসঅ্যাপে নাম 01705 থ্যাংক ইউ। আমার দেন কষ্ট করে আমার নাম্বারটা 01705289851 হোয়াটসঅ্যাপ আছে না? হ্যাঁ, আপনি সেভ করে ফেলেন। নাম্বার দিলে আমরা একটু সেভ করে রাখেন। হ্যাঁ, আপনি ফোন দিয়ে রাখেন, আপনার ইয়া দেওয়া রাখেন, হাই দেওয়া রাখেন। বুঝার পরে জি, আপনার নাম্বার কোথায় ঢুকছে আমার? 13 নাম্বার লাস্টে আমি হান্নান গুলশান দাও। গুলশান থেকে। ও জি, হুজুর আসছে। কই, তোমরা দেখো না আমি কোন সময় ধরে সারার জন্য এটা বুঝ করে আনবো না।